হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস অ্যান্ড ফান। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1.3 এর অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা কোনো একটি দ্বিঘাত সমীকরণ থেকে কী করে তার বীজ নির্ণয় করতে হয় সেটা শিখব। দেখো, আমরা একটা দ্বিঘাত সমীকরণ নিয়েছি x² প্লাস 6x প্লাস 5। এখন এই সমান 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন এই দ্বিঘাত সমীকরণের বীজ কী করে বের করতে হয় আমরা সেগুলো শিখব। দেখো, এর দুটো নিয়ম আছে। প্রথমে একটা হচ্ছে যেটা আমরা বলবো পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে বীজ নির্ণয় করা, আর একটি আছে যেটা এর পরে শেখাবো, সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে। তো আগে আমরা পূর্ণ বর্গ আকারে কী করে সাজিয়ে বীজ বের করতে হয় সেটা শিখব। দেখো, প্রথমে এখানে x² প্লাস 6x প্লাস 5 সমান 0। এইটা করার আগে আমরা যেটা জানি সূত্রটা a² প্লাস 2ab প্লাস b²। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার এর ফর্মুলা। এখন এই যে সমীকরণটা আছে এটাকে আমরা এই a² প্লাস 2ab প্লাস b² এই সমীকরণের আকারে লেখার চেষ্টা করব। তো দেখো কী লিখলাম, বা x², তাহলে কী হয় প্লাস 2ab, তাহলে 2 লিখলাম। a মানে এখানে দেখো এইখানে যেটা আছে যে 6x, এই 6xটাকে আমার কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তাহলে 2a আমি তাহলে কত 3 গুণ করবো, তাহলে 3 2 6 হয়ে গেল, আর x পড়ে আছে, তাহলে 3 2 6 x, তাহলে এটা মিলে গেল, এটা অ্যাডজাস্ট হলো। তাহলে এখানে আমরা কি পেলাম a² প্লাস 2ab x a² প্লাস 2a, এখানে আমরা এক্সটাকে কিন্তু আগে লিখবো, এখানে এক্সটাকে আগে লিখবো, তারপরে 3 লিখবো। তাহলে দেখো a² মানে x² প্লাস 2ab, তাহলে b মানে কী পেলাম 3 পেলাম, তাহলে এখানে লিখবো প্লাস 3²। তাহলে দেখো এই ফর্মে এলো a² প্লাস 2ab প্লাস b²। কিন্তু দেখো 3² তো বাড়তি, এটা দেখে নেই, তাই এটাকে আমরা মাইনাস লিখবো, মাইনাস 3²। আর 5 প্লাস 5 পড়ে আছে, তাহলে 5 সমান 0। ঠিক আছে, এবার দেখো কী করবো আমরা, বা এই পর্যন্ত কার ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে x প্লাস বি মানে এখানে 3 হোল স্কোয়ার মাইনাস 3² মানে হচ্ছে 9, আর প্লাস 5 সমান হলো 0। বা x প্লাস 3 এ হোল স্কোয়ার, এটা যদি আমরা বিয়োগ করি কত হবে, -4 সমান হলো 0। বা x প্লাস 3 হোল স্কোয়ার সমান হলো প্লাস 4 দিকে নিয়ে গেলাম সমানের দিকে, বা x প্লাস 3, এটা যখনই আমরা স্কোয়ারটাকে সমানের দিকে নিয়ে যাবো তখন কী হবে, প্লাস মাইনাস √4 মানে হয়ে গেল প্লাস মাইনাস 2। প্লাস মাইনাস কেন দিলাম, কারণ দেখো প্লাস 2কে যদি বড় করি আমরা 4 পাবো, আর মাইনাস 2কে বড় করলে 4 পাবো, তাই 4-এর বর্গমূল দুটো হবে এখানে, প্লাস মাইনাস 2। তো এখান থেকে আমরা দেখো দুটো মান পাবো, তাহলে হয় কি লিখবো, একবার প্লাস ধরবো, একবার প্লাস 2 এর মানটা নেবো। তাহলে হয় x প্লাস 3 সমান 2 প্লাস 2 মান নিলাম, বা x সমান 2 মাইনাস 3 সমান -1, এটা হলো। অথবা এবার আমরা কোন মানটা নেব, এবার আমরা এই মাইনাস মানটা নেব, তাহলে হবে x প্লাস 3 সমান -2, বা x সমান হবে -2 মাইনাস 3 মাইনাস 5। তাহলে কী মান পেলাম আমরা, এখানে দুটো মান পেলাম। তাহলে কী পেলাম, x সমান একটা পেলাম -1 আর -5। তাহলে এখানে কী লিখবো, এক্সের এই দ্বিঘাত সমীকরণটির নির্ণেয় বীজ একটা হলো -1, একটা -5। এরপরে দেখো একটা উদাহরণ নিয়েছি আমরা 3x² প্লাস x মাইনাস 10 সমান 0। এইখানে দেখো x² এর সঙ্গে কিন্তু দেখো 3 একটা গুণ আছে সহগ, তাহলে এই 3x²টাকে আমরা কিন্তু এর বর্গ আকারে প্রকাশ করতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, দেখো এক্ষেত্রে আমরা কী করবো, বা এখানে দেখো 3টা আমরা কমন নিয়ে নেবো। তাহলে 3কে যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে, x² প্লাস x/3 মাইনাস 10/3 সমান 0। 3টা কেন কমন নিলাম, কারণ 3টা কমন না নিলে এই যে প্রথম পার্ট যেটা আছে x² 3x², এটা কিন্তু আমাকে বর্গ আকারে লিখতে হবে। কারণ দেখো আমরা আগে বলেছিলাম যে মেন সমীকরণে কিছু সূত্রটা a² প্লাস 2ab প্লাস b², মানে এখানে দেখো a² মানে একটা যে টার্ম ছিল তার কিন্তু বর্গ ছিল, এখানে দেখো 3 থাকলে আমরা এটা কিন্তু বর্গ আকারে লিখতে পারবো না, তাই 3 কমন নিলাম। তাহলে পরের লাইনে কী লিখবো, 3টাও দিয়ে গুণ করে দেবো, ভাগ হয়ে যাবে, 0/3 মানে 0 হয়ে যাবে। তাহলে x²
প্লাস x/3 মাইনাস 10/3 সমান 0 হয়ে গেল। এবার দেখো কী করবো আমরা, এবার আমরা এই a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের আকারে লেখার চেষ্টা করব। তাহলে এক্স স্কোয়ার মানে a স্কোয়ার পেয়ে গেলাম, 2a মানে x। আচ্ছা এখানে দেখো x/3 আছে, তার মানে আমাকে নিচে এখানে 1/3 একটা গুণ করতে হবে, তবেই তো বাই 3 পেলাম। তাহলে x × 1 x/3, আর 2টা যেহেতু বাড়তি এখানে দেখো 2 নেই কিন্তু, তাহলে 2টাকে আমাকে অ্যাডজাস্ট করার জন্য ওপরে হাফ একটা গুণ করতে হবে। তাহলে দেখো 2 কেটে গেল, x × 1 x/3 মিলে গেল। তাহলে কী পেলাম, এক্স স্কোয়ার প্লাস 2ab, এইখানে এই গোটাটা কিন্তু b হয়ে যাবে, এই গোটাটা কী হবে b, মানে 1/3 × 1/2, তাহলে প্লাস 1/3 × 1/2, এটা হয়ে গেল b স্কোয়ার। তাহলে তাহলে কী পেলাম, এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটা তো বাড়তে লিখেছি, এটাকে আমাকে অ্যাডজাস্ট করার জন্য এটা বিয়োগ করতে হবে, 1/3 × 1/2 এর হোল স্কোয়ার। তাই এটা কেটে গেল, মিলে গেল এটা। আর এখানে দেখো মাইনাস 10/3 আছে, তাহলে এখানে লিখবো মাইনাস 10/3 সমান 0। ঠিক আছে, এবার কী হবে, বা এই পর্যন্ত ফর্মুলা, তাহলে এক্স প্লাস, এটা গুণ করে দেবো, 3 × 2 = 6, মানে এক্স প্লাস 1/6 এর হোল স্কোয়ার। আর এইটা কী হবে, 1/3 1/2 1/6, 1/6 স্কোয়ার মানে হবে 1/36, আর মাইনাস 10/3 সমান হয়ে গেল 0। বেশ, এবার কি করব, এটা যা যা তাই থাকলো, বা এক্স প্লাস 1/6 এর হোল স্কোয়ার, এটাকে আমরা সমানের নিচে যাবো, তাহলে হলো 1/36 প্লাস 10/3, বা এক্স প্লাস 1/6 এর হোল স্কোয়ার, এখানে 36 হলো লসাগু, 36 ভাগ হয়ে গেল, 1 + 1 = 1, 3 × 12 = 36, 12 আর 10 হচ্ছে 120। তো এটাকে সমান দেখে লিখতে পারি আমরা 121/36। তাহলে কী পেয়ে গেলাম, এক্স প্লাস 1/6 এর হোল স্কোয়ার সমান পেয়ে গেলাম 121/36। এবার আমরা যদি এখানে বর্গ তুলে দিই তাহলে কী হবে, এক্স প্লাস 1/6 সমান হবে প্লাস মাইনাস √121, এটা একটাই রুট হবে, /36, এটা হবে √121/36, প্লাস মাইনাস √121/36। এবার ওপরটা মুছবে একটু, তাহলে দেখো এখানে আমরা কী পেলাম, 121টা বর্গমূল যদি আমরা বের করি, 121 বর্গমূল কী হবে, আমরা জানি সবাই 121 বর্গমূল কী হবে, 11 হবে, কারণ 11 × 121, আর 36 বর্গমূল 6। তাহলে কী পেলাম, বা এক্স প্লাস 1/x সমান হবে প্লাস মাইনাস 11/6। এবার আগের মতন কী করবো, একবার প্লাস মান নেবো আর একবার মাইনাস মান নেবো। তাহলে প্রথমে যে তাহলে প্লাস যদি মানটা নিই তাহলে কী হবে, মুছে দিয়ে বাকিটা, এটা তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা করে নিতে পারো। তাহলে দেখো কী পেলাম এখানে আমরা, এক্স তাহলে হয় কী লিখবো, এক্স প্লাস 1/6 সমান হবে 11/6, বা x1 11/6 মাইনাস 1/6, বা x সমান 6 লসাগু 11 মাইনাস 1, বা x সমান 10/6। এটাকে যদি কালারে করি, 2 5 × 10, 2 3 × 6, মানে হলো 5/3। আবার এরপরে আমরা কোন মানটা নেবো, এই মানটা আমরা মাইনাস মানটা নেবো, তাহলে কী হবে, অথবা কী লিখবো, এক্স প্লাস 1/6 সমান মাইনাস 11/6, ঠিক আছে, বা এক্স সমান মাইনাস 11/6 মাইনাস 1/6, বা এক্স ওয়ান লিখতে পারি, এখানে 6 যদি লসাগু করি, এখানে ব্র্যাকেট দিয়ে দেবো, আগে মাইনাস দেবো, তাহলে হবে 11 প্লাস 1 হয়ে যাবে, হলো। তাহলে বা এখানে আমার আগে মাইনাসটা কমন নিতে হবে, তাহলে উপরে তাহলে মাইনাস কমন নিলে দুটো প্লাস হয়ে যাবে। তাহলে x1 কী পেলাম, -12/6।
মানে -2, তাহলে কী হবে এক্সের মান কী হলো, 2 মান একটা হবে 5/3 প্লাস একটা হচ্ছে -2। তাহলে কী পেলাম আমরা এখান থেকে দুটো বীজ পেয়ে গেলাম, কি এক্স মানে একটা 5/3 একটা -2। এই যে নিয়মটা আমরা করালাম এটাকে বলা হয় পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে এর বীজ নির্ণয় করা। এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র, সেটা কী করে হয় সেটা দেখো আমরা বের করবো এখনই। এরপরে যেটা আমরা শিখবো শ্রীধর আচার্যের সূত্র, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই শ্রীধর আচার্যের উপপাদ্য যেটা সূত্রটা সেটা ভালো করে বুঝতে হবে, এবং সূত্রটা কী করে এলো সেটা আমরা এখনই বের করার চেষ্টা করব। এবং এই সূত্রটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, কারণ এটা না জানলে কিন্তু পরবর্তীকালে অনেক অঙ্ক আছে যেখানে কিন্তু ডাইরেক্ট শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন শ্রীধর আচার্য কে ছিলেন? ইনি ছিলেন আমাদের বিখ্যাত গণিতজ্ঞ বলতে পারো, দার্শনিক বলতে পারো। তো তিনি অনেক পাটিগণিতে এবং বীজগণিতে অনেক গবেষণা করেন, কিন্তু তার অনেক বইগুলো এখন দুষ্প্রাপ্য, পাওয়া যায় না। কিন্তু আমরা যেসব প্রাচীন পুঁথি যেটা আমরা সংগ্রহ করে রেখেছি সেখানে তিনি কিন্তু এই দ্বিঘাত সমীকরণ নিয়ে অনেক বিস্তর তিনি গবেষণা করেছেন, এবং সেখান থেকে তিনি এই দ্বিঘাত সমীকরণের বীজ কী করে নির্ণয় করতে হয় সেটা বের করেছিলেন। দেখো আমরা কী করে বের করব, যে আমরা একটা দ্বিঘাত সমীকরণ নিলাম x² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে আমরা কি জানি a হচ্ছে নট ইজ ইকাল টু 0, আর এ বি সি এরা কি এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা। তো প্রথমে কী করবো আমরা ওই পূর্ণবর্গ আকারে যেটা আমরা করলাম সেভাবেই করব। তো এখানে দেখো এ আছে, তো এ তো রাখা যাবে না, কারণ এ না হলে আমার এটাকে a² প্লাস 2ab প্লাস b² সূত্রটা করতে পারবো না, তো এটাকে ভাগ করে দেবো। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, বা x² প্লাস b/a ইন্টু এক্স প্লাস c/a সমান 0। ঠিক আছে, প্রত্যেকটাকে এ দিয়ে ভাগ করে দিলাম। এবার আমরা ঠিক আগের মতনই আমরা দেখো কী করবো, x² প্লাস 2a, এ মানে এক্স, 2a পেলাম, আছে কি b/a আছে, তাহলে b/a আমরা আগে লিখে দিলাম। কিন্তু দেখো এখানে 2 আছে, এখানে কিন্তু 2 নেই, তাই 2টাকে আমাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা 1/2 গুণ করতে হবে, তবে তো 2 কেটে গেল, তাহলে x আর x/a পেয়ে গেলাম। আর প্লাস এখানে তাহলে কী পেলাম, x² প্লাস 2ab, এটা কিন্তু গোটাটা b হয়ে গেল, এটা হয়ে গেলো কি b, তাহলে b/a ইন্টু 1/2 এর স্কোয়ার, তাহলে a² প্লাস 2ab প্লাস b², আর মাইনাস এটাকে আমাকে অ্যাডজাস্ট করার জন্য b/a ইন্টু 1/2 এটা লিখলাম। ঠিক আছে, আর এখানে প্লাস c/a আছে সমান 0। এবার বুঝতে পারলে x² প্লাস 2ab, বিটাকে লিখলাম এভাবে, প্লাস b², এটা যেহেতু বাট লিখেছি এখানে নেই, মাইনাস করে দিলাম, আর প্লাস c/a তো আছে সমান 0। এই পর্যন্ত কী ফর্মুলা হবে, তো এটাকে আমি গুণ করে দিই, তাহলে b/1 মানে b/2a, তো এটা হবে বা x প্লাস b/2a এর হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এটাকে আমরা যদি লিখি b/1 আর 2a এর হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস c/a সমান হয়ে গেল 0। তাহলে বা এটা কি লিখবো, x প্লাস b/2a এর হোল স্কোয়ার সমান, এটা হবে কি, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে আমি স্কোয়ার করে দিই, তাহলে b²/2 × 4 4a², আর এটা প্লাস ছিল এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, c/a সমান হলো 0। ঠিক আছে, এবার কি লিখবো, বা x প্লাস b/2a এর হোল স্কোয়ার, এখানে 4a²টা লসক হলো, ওপর থাকবে b², এখানে একটা a কেটেছে তাহলে 4a পড়ে আছে, তাহলে 4a ইন্টু c মানে 4ac সমান হবে 0। সরি 0 হবে না, এটা তো সমান আছে। এবার আমরা স্কোয়ার তুলব, তাহলে কী লিখব, বা x প্লাস b/2a, এটাকে তো কী লিখবো, এটা হবে লিখবো প্লাস মাইনাস, এটা গোটা রুট হয়ে যাবে, b² মাইনাস 4ac বাই 4a², গোটা রুট, গোটা কী হবে, রুট হয়ে যাবে প্লাস b², কারণ স্কোয়ারটাকে আমরা কী জানি, যখন স্কোয়ারটাকে সমান নিয়ে যাবো তখন রুট হয়ে যাবে। তো কী পেলাম, x প্লাস b/2a সমান √, এটা। এবার উপর লাইনটা মুছি আমরা এখানে,
তাহলে দেখো কী পাবো এরপর থেকে আমরা, এবার আমরা কী করবো, এই এক্সটা রাখলাম এখানে, এক্সটা লিখলাম বা x1, এখানে এইটাকে আমরা যদি রুটটাকে একটু ভেঙে দিই তাহলে উপরের রুটটা তো ভাঙবে না, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac থাকলো, এটা কিন্তু 4 স্কোয়ার হয়ে যাবে 2a, এখানে প্লাস মাইনাস আছে, আর প্লাস 2a নিয়ে গেলে হয়ে গেল মাইনাস b/2a। ঠিক আছে, আমরা এবার একটু এটা সাজিয়ে লিখবো, দেখো এখানে লিখবো বা x1, এইটাকে লিখছি মাইনাস b/2a প্লাস মাইনাস ওপরে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। ঠিক আছে, এবার আমরা কী করবো, এটা মুছে দিই আমরা। এই প্রমাণটা হয়তো পরীক্ষাতে আসবে না, কিন্তু এটা একটু বুঝতে হবে কী করে আসছে সূত্রটা। হ্যাঁ, এবার আমরা লসও করবো, দেখো বা x1 2a হলো লসাগু, তাহলে এটা 2a কেটে গেল, তার মাইনাস b থাকছে, এখানে প্লাস মাইনাস ওপরটা রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে কী পেলাম, x1 পেলাম মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এইটাই কিন্তু সিদ্ধ আচার্যের গাণিতিক রূপটা। যে কোনো সমীকরণের যদি আমরা এক্স থেকে এক্সটা এক্স মান, মানে এক সমীকরণ এক্সের মান বেরোবে, বীজ বেরোবে, এর বীজ কিন্তু এখানে দেখো দুটো বীজ হবে। কী হবে, একটা আমি যদি একবার x1 প্লাস ধরি তাহলে কী পাবো, মাইনাস b, আগে প্লাস মানটা নিলাম, তাহলে হবে বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এটা একটা পাবো। আবার একটা মাইনাস মান ধরবো, মাইনাস b মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে একবার প্লাস পেলাম, একবার মাইনাস পেলাম, এই দুটো হচ্ছে কিন্তু সমীকরণের বীজ। একটা x1 মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, আর একটা মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এই যে সমীকরণ, এই যে পেলাম যে দুটো বীজ পেলাম, যে কোনো সমীকরণ থেকে ডাইরেক্ট আমরা x1 এই মান দুটো থেকে আমরা সমীকরণের বীজ বের করতে পারবো। সেটা কী করে দেখাবো একটু পর। তার আগে একটা জিনিস বলার আছে যে এই যে ভেতরে যে পার্টটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে গ্রেটার দেন 0 হতে হবে। যদি গ্রেটার দেন 0 না হয় তাহলে আমরা এখানে এটা যদি শূন্য থেকে ছোটো হয়ে যায় তাহলে কী পাবো, আমরা রুটের ভেতরে মাইনাস পেয়ে যাবো। আর রুটের ভেতরে মাইনাস কোনো সংখ্যা থাকা মানে কিন্তু সেটা কিন্তু বাস্তব সংখ্যা নয়, সেটা কিন্তু কাল্পনিক সংখ্যা, সেটা আরও উঁচু ক্লাসের ব্যাপার। তাই সবসময় কী হতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কী হতে হবে আমাকে, এই বি স্কোয়ার মাইনাস 4ac এটা কিন্তু গ্রেটার দেন 0 হতে হবে। এই ভিতর পার্টটাকে অবশ্যই কিন্তু 0 থেকে বড় হতে হবে, কারণ 0 থেকে বড় না হলে এটা কিন্তু কাল্পনিক সংখ্যা চলে আসবে। এটা কিন্তু একটা বড় শর্ত, এটা দিয়ে পরে আমাদের অঙ্ক আছে। তাহলে আপাতত আমরা কী শিখলাম, যে x1 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, আর একটা এক্স সমান পেলাম মাইনাস বি প্লাস পেলাম, আর একটা মাইনাস পেলাম। এবার দেখো আমরা আমরা উদাহরণ নিচ্ছি। ধরো আমি বললাম যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0। এই দ্বিঘাত সমীকরণটার যদি আমরা এখান থেকে ধরো, এটা আমি বললাম এক্স স্কোয়ার প্লাস, এটা ধরো 3x আছে, এটা ধরো আছে 2, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান 0। এই যে দ্বিঘাত সমীকরণটার এর বীজ আমরা আগে যে শেখালাম পূর্ণবর্গ আকারে প্রকাশ করে করতে পারি, কিন্তু আমরা অত কঠিন জটিল না গিয়ে আমরা ডাইরেক্ট এই সূত্র থেকে আমরা বের করতে পারবো। তাহলে দেখো এখানে তাহলে আমার বলি এ সমান কী হচ্ছে, এ মানে দেখো এক্স স্কোয়ার সহগ কী আছে 1, এই মানে 1, আর বি মানে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এক্স স্কোয়ার গেল, বি এক্স মানে 3b, এখানে এক্সের সহগটা বি, আর সিটা কী হবে, সিটা হবে 2, মানে কনস্ট্যান্ট নামটা। তাহলে এবার আমরা ডাইরেক্ট বসাবো, তাহলে সূত্র কী হবে, প্রথমটা কী হবে, প্রথম বীজটা হবে এক্স স্কোয়ার এ, প্রথম কী আছে মাইনাস বি, বি এখানে 3 আছে, তাহলে মাইনাস 3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 3 স্কোয়ার হবে, তাহলে 3 স্কোয়ার মাইনাস 4ac, এ মানে 1, আর সি মানে কত 2 × 2/2a, 2 × 1, তাহলে কী পেলাম এখানে মাইনাস 3 প্লাস, দেখো এখানে আছে 3 স্কোয়ার 9, আর 4 2 8, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে 1, 1-এর বর্গমূল 1 মানে 1 হয়ে গেল /2,
তাহলে এটা পেলাম -3 থেকে 1 বিয়োগ হচ্ছে -2, -2/2 মানে হচ্ছে -1। তাহলে একটা মান কি পেয়ে গেলাম, একটা মান পেয়ে গেলাম -1। আবার যদি আমরা এখানে এই পাঁচটা মুছছি এখানে, আবার যদি আমরা এখানে এটা প্রথম প্লাস ধরে -1 পেলাম, এবার আমরা কী লিখবো এখানে মাইনাস বসাবো। তাহলে এখন আবার কী হবে, x1 হবে -b মানে কত আছে এখানে মান 3, তাহলে বি জায়গায় 3 লিখলাম, মাইনাস রুট ওভার আবার এখানে -3 আছে, মাইনাস লিখলাম। এবার ভেতরে কি আছে বি স্কোয়ার, মানে আবার 3 স্কোয়ার হবে, তাহলে 3 স্কোয়ার 9 হয়ে গেল। 3 স্কোয়ার লিখছি, -4 × 1 × 2/2 × 1, কত পেলাম -3 মাইনাস এটা 9 মাইনাস 8 মানে 1 হলো /2 মানে হচ্ছে -3 -1/2 মানে -4/2 মানে হচ্ছে -2। তাহলে দেখো আমরা আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ না করে ডাইরেক্ট আমরা এই সূত্র বসিয়ে পেয়ে গেলাম। কী পেলাম, একবার এক্স পেলাম -1, একটা এক্স পেলাম কী পেলাম -2। তার মানে এই দ্বিঘাত সমীকরণটি দুটি বীজ কী হলো, একটা হচ্ছে -1, একটা -2। এইভাবে দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলোতে এই সিদ্ধ আচার্যের সূত্র প্রয়োগ করে খুব সহজেই আমরা ডাইরেক্ট আমরা বীজ পেয়ে যাব। তাহলে এবার আমরা কি করব, কোষে দেখে 1.4 অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে করব।